জুলাই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের ৬ মাস গতকাল পূর্ণ হয়েছে। এই দিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এমন ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন উত্তেজনা দেখা দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। অভ্যুত্থানের ৬ মাসের মাথায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ৩২ নম্বরের সামনে জড়ো হওয়া মানুষজন। কয়েকজন প্রশ্ন তুললেন শেখ হাসিনার অডিও বার্তা প্রকাশ নিয়ে। তারা জানালেন শেখ হাসিনার এমন কাজ স্বৈরচারী আচরণের চূড়ান্ত ক্ষমতা প্রদর্শন। এখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অডিও শোনার জন্য বসে নেই বলেও জানান তারা। বিক্ষুব্ধ মানুষজন জানালেন শেখ হাসিনার এমন বার্তা মানুষজনকে আরো অনেক বেশি ক্ষুব্ধ করে তুলতে পারে। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িটির পরিণতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন ক্ষুব্ধ মানুষজন। তাদের দাবি এটা শেখ হাসিনার কর্মফল। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একনায়ক মনোভাব তাকে দাঁড় করিয়েছে গতকালের নাটকীয় ঘটনার সামনে। ছাত্র জনতার অনেকেই জানান ৩২ নম্বরের বাড়িটিকে ঘিরে ফ্যাসিবাদ চক্র নতুন করে মাথাচাড়া দেওয়ার পরিকল্পনা করছিল। বাড়িটিকে ভাঙচুরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বীজ উপড়ে দেওয়া হয়েছে বলেও জানান তারা। জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতার অনেকেই মনে করেন ৩২ নম্বরের বাড়িটির সাথে যা হয়েছে সেটি পরে শাসক গোষ্ঠীর জন্য একটি শিক্ষা হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক বাড়িটির সাথে ঘটে যাওয়া নারকীয়তা আরেকজন স্বৈরশাসক জন্ম দেয়া থামাবে বলে জানান তারা। কেউ কেউ আবার এই ঘটনাকে দেখছেন শেখ হাসিনার পাপের ফল হিসেবে। বিরোধী মনোভাব দমন, আর্থিক অনিয়মে দেশকে খাদের কিনারায় ঠেলে দেওয়া, হত্যা, গুম, খুনে ত্রাসের রাজত্ব কায়েম করা হাসিনা আর তার পরিবার পাপের ফল ভোগ করছে বলে জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা। উল্লেখ্য, গতকাল রাত ৮টায় শাহবাগ থেকে মিছিল শুরু করার কথা থাকলেও বিকাল থেকে ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। আর তারপরই রীতিমতো ধ্বংসযজ্ঞ চালানো হয় ধানমন্ডি ৩২-এর বাড়িটির ওপর। রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। সেখানে থাকা ছাত্র জনতা হাসিনা বিরোধী স্লোগান দিয়ে লাঠিসোঁটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেয়। এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাত ১১:১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বাড়িটিও খালি পড়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ধানমন্ডি ৩২-এর ভবনের বড় কোনো অংশ ভাঙলে সেখানে থাকা মানুষকে উল্লাস করতে দেখা গেছে। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশে ভাঙতে দেখা যায়। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে সকালেও। বাড়িটির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান।